সারাদিন সংসারের কাজ করতে করতে আমাদের গৃহবধূদের কাজ আর শেষ হয় না। আর তার সঙ্গে যদি কোনো দেখাশোনা কিংবা কোনো বিয়ে থাকে, আর তো কোনো মানে পায়ের তলা থেকে মাটি সরে যায়, এরকমই একটা ব্যাপার। সংসার করব নাকি এদিকে সবার মন জয় করব, আমরা গৃহবধূরা সত্যি দুটানার মধ্যে সবসময় থাকতে হয় আমাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছি মানে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিছানাটা ঠিক করে নিলাম। আর এদিকে ছোটোবাবু বড়োবাবু নিজেরা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া শুরু হয়ে দিয়েছে। আর এদিকে আমি কিন্তু দুধটা গরম করছি ছোটোবাবুর জন্য, যেহেতু তোমরা সকলে জানো সকালবেলা ওকে আমি দুধ বিস্কুটই দিই। তো দুধটা এতটাই গরম, ঠান্ডা করছি। আর চারিদিকটা এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। এক জায়গায় যাওয়ার কথা আছে জানো, কিন্তু এত বৃষ্টি হলে কিভাবে যাব বুঝতে পারছি না। তো যাব কোথায় বা কী ব্যাপার, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এতদিন ভিডিও দিইনি, সত্যি কথা বলতে মানসিক চাপটা খুব একটা নেই বললেই চলে, আবার আছেও বললেও চলে। প্রচুর পরিমাণে চাপের মধ্যে ছিলাম। হঠাৎ করে ভাইয়ের দেখাশোনা ফাইনাল হচ্ছে, তো এক জায়গায় থেকে দেখাশোনা আসবে। তো সত্যি কথা বলতে নিজেরা প্রস্তুতি নেই খুব একটা। তো সেই জন্য করে হুটপাট করে ভেবে নিয়েছি যে যেখান থেকে হোক না কেন দূরের দিকে ভাইটার বিয়ে দেবো। যেহেতু দূরের দিকে হলে মানে আমরা একটু ঘুরতে যেতে পারবো, ঘোরার জায়গা পাবো। তো যাই হোক, এদিকে ছোটোবাবু বড়বাবু ফোন দেখবে বলে দুজনে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। আর আমি এইদিকে ছোটোবাবুর খাবারটা তৈরি করছি। সারাদিন এতই বৃষ্টি হচ্ছে দেখে জানালার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে শুধু অপেক্ষাতে আছে কখন বৃষ্টিটা কমবে। আবার সব থেকে বড় কথা হচ্ছে এটাই, বৃষ্টি তো হচ্ছে একদিকে, আবার সিরিনের স্যারেও আসার কথা আছে। সিরিনের স্যার আসবে, সিরিনকে পড়িয়ে তবে আমরা বের হব। যেহেতু জায়গাটা অনেকটা দূরে, জায়গার নামটা ঠিক আমার মনে নেই। তো তোমাদেরকে বলি, এটা এটা কিন্তু আমার অনেক দিন আগেকার ভিডিও। মাঝখানে ঈদ চলে গেছে, ঈদের ভিডিও তোমরা দেখতে পাবে। ঈদের আগে আমি দোলখালি গিয়েছিলাম, ঘরদোরগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো সবই দেখতে পাবে। তবে হ্যাঁ, ভাইয়ের দেখাশোনার ভিডিওটা আজকে ফার্স্ট আমি দিয়ে দিলাম। তো সকলে আমার উপরে রাগ অভিমান কেউ করো না প্লিজ, কারণ আমি সত্যি খুবই ব্যস্ত ছিলাম। হঠাৎ করে ভাইয়ের বিয়ের দিন দান হয়ে গেছে, মানে আমরা যেখান থেকে গিয়ে দেখে এসেছিলাম, তো মেয়েটা আমাদেরকে পছন্দ হয়ে গিয়েছিলো। তো পছন্দ হয়ে যাওয়ার পরে একদিন গ্যাপ রেখে আমরা কিন্তু ভাইয়ের গায়ে হলুদ, তারপরে বিয়ে, একটা দিন শুধু মাঝখানে গ্যাপ ছিল। তো তারপরে ভাইয়ের বিয়ের জন্য প্রস্তুত। আর এদিকে দেখো বাইরে আবহাওয়াটা খুব সুন্দর, আর এদিকে দেখো কী হালে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে তার মাঝখানে ছোটোবাবুকে খাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু সারাক্ষণ ছোটোবাবুদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। যেহেতু আমরা মা, বাচ্চাদের সঙ্গে সময় আমাদেরকে একটু আধটু হলেও দিতে হয়। এদিকে দেখো ছোটোবাবু কি বলছে। সত্যি এত বৃষ্টি হচ্ছে, কোনো কাজ সারতে পারছি না, আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে সবে পুচকুকে খাইয়ে উঠলাম, আর পুচকুর দিদি ওখানে আছে, এই যে দেখাচ্ছে তোমাদেরকে, এই যে ও চুলটা একটু কেটে দিয়েছি না মা, ভালো লাগছে এবারে। ও চুলটা কেটে দিয়েছি, মানে একদমই পড়াশোনা করছিল না, রাগ মাথায় চুলটা কেটে দিয়েছি। সকাল সকাল ওকে খাইয়ে দিয়েছি, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। কত বৃষ্টি হচ্ছে, আর এদিকে কারেন্টও নেই। কাপড় চোপড়ে জানা অবস্থা, মানে কাপড় চোপড় মেলে দেওয়ার জায়গা নেই। আর সিরিনের চুলটাও কেটে দিয়েছি একদম ছোট করে। সিরিন এখানে আয়, দেখো সিরিনের চুল একদম কেটে দিয়েছি। তো আজকে ভিডিওটা চলো শুট করি না, শেষ করছি না, শুরু করছি। এত পেকো পুড়িয়ে এটা আর কি বলি, একটু কথা বলো সবার সঙ্গে। মুখ থেকে ওটা সরাও। কি ওটা? ওটা সন্টু মুন্টু। তারপর দেখো
আউচ। বাবা এর নাম কি? এর নাম কি? রিমঝিম। রিমঝিম। নাম দিয়েছি রিমঝিম। ওর নাম কি দিয়েছো? রিমঝিম। রিমঝিম। রিমঝিম না মিমঝিম। ও মিমঝিম। পিঙ্ক কালার পুতুলটার নাম রিমঝিম দিয়েছি। ও রিমঝিম মিমঝিম। বাবা বাবা ওইসব কিছু জানি না বাবা, অত নাম বলতে পারি না। যাই হোক, আজকে চলো ভিডিওটা শুরু করি চটপট করে। এদিকে কি হচ্ছে ছোটু? কি হচ্ছে এটা? খেলনা বাটি ছড়িয়ে যা না তাই অবস্থা এখানে। কি অবস্থা দেখো, ইস ছোট্ট ঘর দৌড় আর ঘরের দৌড়ের অবস্থায় কি অবস্থা করেছে, ভালো লাগে না এরকমই। আর কি হচ্ছে এটা? ওই সবাই কিন্তু তোমাকে পচা বলবে জানো, আঙ্কেল আন্টিরা তোমাকে পচা বলবে জানো। শারু বলবো তুমি দুষ্টু। পড়ার নাম নেই, শুধু হাই তুলতে ব্যস্ত। স্যার এইদিকে পড়াচ্ছে তাকে। কি অবস্থা তোমরা দেখো, ঘরের কি অবস্থা। বৃষ্টি হচ্ছে বলে দোটানার মধ্যে ছিলাম, তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি, একটু ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছিলাম। তার মাঝখানে তোমরা তো দেখলে ছোটোবাবু ঘরদোরগুলো কি অবস্থা করেছে। সত্যি কথা বলতে খেলার জায়গাটা এখানে অনেকটা কম। এটা যদি আমার গ্রামের বাড়ি হতো, গ্রামের বাড়িতে আমার যেহেতু অনেক জায়গা, তো বাচ্চারা রিল্যাক্সে খেলতে পারতো। এদিকে দেখো প্রতিদিনের মধ্যে রুটি মানে ছেঁকে নিচ্ছি। আর আমার জন্য আর ছোটো সিরিনকে খুব একটা কফি দিই না, তবে আজকে বললো মাম্মা আমি তো আজকে অনেক জার্নিং করবো, আমাকে একটু কফি দিও। তো বাচ্চাদের কফি খাওয়াটা একদমই ভালো নয়, কিন্তু কি করব বলো, ও একটু আবদার করলো। আর সত্যি ভেবে দেখলাম যে অনেক দূরে জার্নিং আছে, তো তাকে একটু কফি দিতেই পারি। এদিকে দেখো কফিটা করে নিচ্ছি, আর ছোটোবাবু ঘর দোরগুলো পুরো এলোমেলো করে দিয়েছে, সেগুলো সবই গুছাতে হবে। আর সিরিনের যে স্যারটা পড়াচ্ছিল তোমরা দেখেছো, আজকে ইউটিউবের পিছনে কিন্তু তোমাদের দাদাভাই তো হাত আছে, তার সঙ্গে স্যারটারও অনেক হাত আছে। প্রতিদিন এসে আমাকে মানে বলবে যে ভাবি তুমি ভিডিও দাওনি কেন, ভাবি ভিডিও দাওনি কেন। উনি আমাকে অনেক হেল্প করে। তো তোমরা সকলেই জানো তোমাদের ভাবি খুব একটা পড়াশোনা জানে না, তো আমার যা অসুবিধা হয় সব কিছু আমাদের স্যারই আমাকে হেল্প করে এসব বিষয়। আর তোমরা আগেও ভিডিওতে দেখেছিলে সিরিন কিন্তু রুটির এই চারিদিকে এগুলো একদমই খেতে পছন্দ করে না। আমার যতটুকু জানা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে না। তো আমার সিরিন খেতে পছন্দ করে না বলে যে ফেলে দেবো তা নয়, আমি মা আর আমাদের সংসারের মধ্যে এক একটা জিনিসের মূল্য আমরা দিতে শিখেছি। তো সেই জন্য করে আমি এগুলো ফেলবো না, আমি খেয়ে নেবো। দেখো ওর জন্য কেটে দিয়েছি। আর এদিকে দেখো আমার টিফিনটা আমি রেডি করে নিচ্ছি, কফিটা ঢেলছি দেখো। তো তোমরা যারা যারা খেতে চাও চলে এসো। আর চলো এবারে আমরা ফাইনাল জায়গাতে চলে যাচ্ছি। বৃষ্টি অপেক্ষা করতে করতে বৃষ্টি থেমে গেছে, তো যেতে যেতে এই মুরগিটাকে দেখতে পেয়েছি। মুরগিটা দেখো কত সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগে পাড়া গ্রামের পরিবেশটা। যেহেতু আমি পাড়া গ্রামের বউ হিসাবে ছিলাম ওখানে অনেক বছর, চারিদিকে বাদার বাদার। এইদিকে দেখো আমাদের হাবিব ঘুমিয়ে পড়েছে। কে কে গিয়েছিল দেখার সময় চলো তোমাদেরকে দেখাই। আমার ভাই গিয়েছিল, মা গিয়েছিল, মামা গিয়েছিল, মেজো বুবু দুটো মেয়ে আর আমার দুটো মেয়ে। তো আমরা এই কজন আমরা গিয়েছিলাম, সঙ্গে গিয়েছিল আমাদের ভাবি। চারিদিকে হাঁস খাল, দেখতে বেশ ভালো লাগছে, পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে। একটাই জিনিস ভেবে যে গ্রামের রাস্তাঘাটগুলো সত্যি খুব ভালো। তবে হ্যাঁ, গ্রামের রাস্তাঘাটে যতই যাচ্ছি রাস্তা শেষই হচ্ছে না, শুধু বলে যাচ্ছে এসো না সামনে 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 করতে করতে যে কত দূরে চলে গেলাম, রাস্তা শেষই হচ্ছে না। আর এদিকে দেখো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আর মেজো বুবু তো পুরো ক্লান্ত, বাচ্চাটাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। আর ওই যে গাড়ি কত দূরে রেখে দিয়ে এসছি আমরা, আর আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। সঙ্গে আছে মেয়ের বাপ, আমাদের সঙ্গে আছে মেয়ের বাবা, সঙ্গে আছে আমাদের। তো যাই হোক, এখান থেকে নেমে অনেকটা রাস্তা, ওখানে যেখানে গাড়িটা ছিল সেখান থেকে মিনিমাম 20-25 মিনিট সময় লাগবে। এইদিকে দেখো সবাই ক্লান্ত। তুমি ক্লান্ত হয়ে গেছো? সিরিনের অবস্থা যা তা, সিরিন খুবই ক্লান্ত। ছোটু তুমি কি ক্লান্ত?
সুইটি অতিরিক্ত ক্লান্ত। আমি এত ক্লান্ত। অনেক বছর পরে প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে, সত্যি আমরা অনেক ক্লান্ত। আর আমি এই গাছগুলো দেখাচ্ছিলাম, গাছগুলো যতটুকু আমার জানা এই গাছগুলো কিন্তু ওষুধপত্র করে। তো যাই হোক, যাচ্ছি সবাই ক্লান্ত, একদমই ইচ্ছা হচ্ছে না। আর এদিকে হাঁটতে তো একদমই পারছি না, তারপরেও হাঁটতে হচ্ছে, শরীরে এনার্জি শেষ। এত একটা সুন্দর জায়গায় এসে আমি খুবই অসুস্থ হয়ে গেছি। সুন্দর তো সামনে হাঁটছি যে রাস্তা শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। কিন্তু এত কখন আর হাবিব পুরো খালি গায়ে ঘুমাচ্ছে। এবার একটু মনটা ফ্রি হচ্ছে। তুই কি জানা কি গাছ আছে? সুইটি এসো। হাবিব জামাতে মুখ ফুলিয়ে বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো আরেকবার বলো। মুখ ফুলিয়ে এসে মুখ ফুলিয়ে বাড়ি যায়। স্লো মোশনে ভিডিও করে দেবে। সুইটির কথার মানেটা কি তোমরা বুঝতে পেরেছো? সে এত আশা করে এসছে, আর গাড়ির মধ্যে সুইটি, তারপরে আমার মেজো বুবু, হাবিব, এরা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল। জায়গাটা যেহেতু অনেকটা লং, সত্যি এত লং জানলে হয়তো ওরা কেউ আসতো না। আর আমাদেরকে বলা হচ্ছিল এই সামনে সামনে, শেষই হচ্ছিল না রাস্তা। আস্তে আস্তে মানে মুকিলটা বলছে আরেকটু আসছে কিন্তু রাস্তাটা শেষ হচ্ছে না। উকিল না ঘটো। বাবা স্কুলে পড়তে যাচ্ছ? কিন্তু কথা বলো। হাই। তুমি কি ঘুমিয়ে পড়ে গেছো? যেহেতু তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর মাটির রাস্তা মানে তো ঝাঁতা অবস্থা। আর এদিকে পরিবেশটা দেখো, মানে একদম পুরো সেই পরিবেশ, খুব ভালো লাগছে। আর ওই যে ওরা অত দূরে চলে গেছে, আর আমি এখনও সেই কোন মাথায়, এখান থেকে এখনও অনেকটা লংয়ে যেতে হবে। একদমই ভালো লাগছে না, মানে রাস্তা শেষ হচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে অনেক বছর পরে এত হাঁটনি, একদমই ভালো লাগছে না। আর এইদিকে দেখো পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে বাদার বাদার, রাস্তা শেষ হচ্ছে না। ছোটো বাবুকে নিয়ে মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে, মাঝে মাঝে হাঁটাতে হচ্ছে। মেজো বুবুও প্রচুর পরিমাণে ক্লান্ত, একদমই ভালো লাগছিল না। কিন্তু শেষমেশ যে কাজের জন্য আমরা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই কাজটা শেষমেশ সাকসেসফুল হয়েছে। তো ভাবছিলাম এতটা লংয়ে এসেছি, যদি বাই চান্স মেয়েটার না পছন্দ হয়, তো একটা পছন্দের ব্যাপার থাকে, এটা স্বাভাবিক। তো এদিকে দেখো সবাই একসঙ্গে হয়ে গেছি। আর এবারে যাব আমরা মেন জায়গায়, তোমাদেরকে দেখাবো যে ভাবির মুখটা এখন দেখাবো না, তোমরা বিয়ের দিন দেখতে পাবে। বিয়েতে ভাবিকে কেমন সাজিয়েছিলাম সেটা কিন্তু আমি সত্যি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে হয়তো বিয়ের মুখটা দেখাতে পারবো না। তবে হ্যাঁ, ভাবিকে তোমাদের ক্যামেরার সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এদিকে দেখো একটা ঘর সেখানে, আর একটা ঘর অনেকটা লংয়ে, তো অনেকটা লংয়ে ঘর। তো ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তবে হেঁটে প্রচুর পরিমাণে জব্দ হয়ে গেছি, কাদা চারিদিকে, কাদা আর কাদা, মানে জুতোটা পরে গেছি, জুতোর অবস্থা আর পাওয়া যাচ্ছিল না, জুতোটা পর্যন্ত কাদা ভর্তি হয়ে গেছে। শেষমেশ ছোটুকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে। তো তোমরা তো সকাল থেকে দেখছিলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ধারণার বাইরে। আরও তোমাদেরকে বলি যে কাজের জন্য গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ভাবি, আমার বড় ভাইয়ের বউ। তো দেখো আমি মুখটা কিন্তু এখন দেখাবো না, তোমাদেরকে এমনি দেখিয়ে রাখি, তোমরা দেখো, দোয়া করো যাতে আমার ভাবি মন দিয়ে সংসার করতে পারে, ভাবি যাতে আমার আব্বা মা তার স্বামী এদেরকে নিয়ে মানিয়ে চলতে পারে, এটাই তোমরা দোয়া করো। আমাদের বউ মানে আমাদের ভাবিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আজকে ছিল পাকা দিনদান, তো দিন করে চলে এসেছি, কালকে হবে গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। আর আমরা দেখো এপারে কিন্তু সবাই একসঙ্গে সেলফি তুলেছি, যেহেতু আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, আর পিছনের দিকে তাকানোর অবস্থা নেই। তো সবাই খুবই পছন্দ করেছে। আমার ভাবি 11 পর্যন্ত পড়েছে, 11 পর্যন্ত পড়ে পড়াশোনা কমপ্লিট করে দিয়েছে। সত্যি কথা বলতে গরিব বাড়ির মেয়ে, আর আমরাও তো যেহেতু গরিব, আর গরিবকে ভালোবাসতে পছন্দ করি আমি এবং আমাদের পরিবারের সকলেই আমরা পছন্দ করি। যেহেতু পরিবেশটা খুবই ভালো, আর গরিব বলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, মানুষের রূপ নিয়ে ইম্পর্টেন্ট নয়, ব্যবহারটা ইম্পর্টেন্ট। আমার ভাবিদের পরিবেশটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে। কখনো সত্যি কথা বলতে যাব বলে মনে হয় না, যেহেতু জায়গাটা অনেকটা লং। বাড়ি থেকে গাড়িতে উঠেছি, মিনিমাম রাস্তা তো শেষই হচ্ছে না, 1.5 ঘন্টা মতন গাড়িতে থাকতে হয়েছে। প্লাস যে রাস্তায় নামিয়ে দিয়েছে, ওই রাস্তাটা থেকে
অনেকটা দূরে 20-25 মিনিট মতন হেঁটে যেতে হয়েছে। তো তোমরা সকলে দোয়া করো আমার নতুন ভাবির জন্য এবং ভাইয়ের জন্য, যাদের তাদের সংসারটা সুখী হয় এবং তারা ভালো থাকে। এর পরের দিন তোমাদেরকে নিয়ে আসবো, কিন্তু বিয়ের ভিডিও এখন তোমাদেরকে দেব না, একটু ওয়েটিং করতে হবে। আর অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দিইনি, তার জন্য আমি খুবই খুবই দুঃখিত। তোমরা অনেকে এসে কমেন্ট করছো, সত্যি আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, এত মানে আমাদেরকে এত মানে খবর নাও যে আমরা ঠিক আছি কি না। তো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। কালকে কিন্তু আসবে, আমি দোলখালি ঈদের ভিডিও তোমাদেরকে দেব, যতটুকু মানে ক্যাপচার করতে পেরেছি ততটুকুই দেব। হাতে নিজে হাতে বাজার হাট করা, নিজে হাতে সব কিছু কিনে মার্কেটিং করা আমার পক্ষে সত্যি খুব মানে ডিফিকাল্ট ব্যাপার ছিল। তারপরেও কিন্তু আমি শেষমেশ যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করব। কালকে কিন্তু কোনো ভিডিও মানে বিয়ের ভিডিও আসবে না, কালকে আসবে আমি দোলখালি বাড়ি, অনেক দিন পরে আমার গ্রামের বাড়ি ভিডিও নিয়ে তোমাদের কাছে কালকের আসবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও, কারণ আমি সত্যি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না ঠিক তোমাদের মতো, কথাবার্তার মাঝে হয়তো কোনো ভুল হয়ে গেল, প্লিজ 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 তোমরা মাফ করে দিও। আর আমার ভাবিদের গ্রামে ঘরটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। আরও শেষে যে মানে ফটোটা তোমাদেরকে দেখাবো, দেখো কেমন লাগছে। এটা কিন্তু খাল, আর এই খাল থেকে ওরা কিন্তু বড় বড় চিংড়ি ধরে, মাছ ধরে। তো যাই হোক, আমার কথাবার্তার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ 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 সকলে আমাকে মাফ করে দিও। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য, তারপরে আমার ভিডিওর জন্য তোমাদের অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফিজ। সকলে আমাদের এবং আমার ভাইয়ের ফ্যামিলির জন্য সকলের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।